আসসালামু আলাইকুম। আজকে রান্না করব হাতে মেখে পাবদা মাছের চচ্চড়ি। তো হাতে মেখে চচ্চড়ি করার জন্য আমি এখানে আলু নিয়েছি। আমি শুধু আজকে আলু দিয়ে করব, চাইলে আপনারা আলুর সাথে বেগুনও অ্যাড করতে পারেন। আলুগুলো যদি পারেন তাহলে আরও বেশি একটু চিকন চিকন করে কুচি করে নেবেন, তাহলে এটা বেশি টেস্ট হয়। বাট আমি এর থেকে আর বেশি চিকন করতে পারিনি, তাই করলাম না। তারপর হচ্ছে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ, আমি এই তরকারিটা কাঁচামরিচ দিয়ে রান্না করব। আর এখানে খুব সামান্য একটু বাটা মশলা দিলাম, আদা রসুন আর জিরা ধনিয়া সব কিছু একসাথে পেস্ট করা সেই মশলাটাই। আর বেশি করে হচ্ছে টমেটো দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো আর হচ্ছে একটু কালারের জন্য হচ্ছে মরিচের গুঁড়ো দিব। মরিচের গুঁড়োটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ কাঁচামরিচ হচ্ছে বেশি করে দেওয়া আছে। এখন হচ্ছে এখানে বেশি করে একটু তেল দিয়ে হাতে মেখে নিব। একদম মানে আপনার মনে যত রাক্ষোভ থাকবে সব কিছু এই মাখার ভিতরে আর কি ছেড়ে দিবেন, তাহলে দেখবেন মাখাটা আপনি মাখতে মাখতে মনে হবে দেখলে যেন এটা অর্ধেকটা রান্না হয়ে গেছে, সেরকম করে আর কি। তো তারপর হচ্ছে আমি এখানে কিছুটা পরিমাণে ভাজা জিরা গুঁড়োও অ্যাড করলাম যেন ফ্লেভারের জন্য। দেওয়ার পরে এখন হচ্ছে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে। আর এই তো হাত দিয়ে মেপে মেপে এভাবে করে আমি তেল দিয়ে দিলাম। এমনি তেল দিলে হচ্ছে বোঝা যায় না, বাট এভাবে হাত দিয়ে মেপে দিলে হচ্ছে পারফেক্ট হয়। তো এই তো এখন হচ্ছে সুন্দর করে মেখে নিচ্ছি। আর পাবদা মাছগুলো যেহেতু আমি কাঁচা দিব, এর জন্য আর কি আলুটাকে ভালো করে মেখে তারপর হচ্ছে মাছটাকে দিয়ে আলতো করে মেখে দিতে হবে, কারণ মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে, এর জন্য আর কি। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে হচ্ছে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। এই তো মাখা রেডি হয়ে গেল। এখন হচ্ছে এর ভিতরে আমি সেই পাবদা মাছগুলোকে দিয়ে দেবো। আমি পাবদা মাছটাকে আস্তে আস্তে রেখেছি, আপনারা চাইলে দুভাগ করেও দিতে পারেন। এভাবে হালকা একটু মেখে জাস্ট হাতটা ধুয়ে একটু পানি দেবেন। পানির পরিমাণটা খুব সামান্যই দেওয়ার চেষ্টা করবেন, বেশি পানি দিতে যাবেন না, কারণ এই মাছটা অনেক বেশি নরম। আর আলু সিদ্ধ হতে কিন্তু একদমই সময়ের দরকার হয় না, খুব অল্প সময় হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন হাত ধুয়ে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে চুলাতে বসিয়ে দেবো। এটা আর কিছুই করতে হবে না, চুলাতে বসিয়ে প্রথমে হাই হিট করে তারপরে কিছুক্ষণ পরে হচ্ছে মিডিয়াম লোয়ে মাঝামাঝি রেখে দিলেই হয়ে যাবে। তো এই তো মাছটাকে আমি কিছুক্ষণ জাল দেওয়ার পরে এরকম ভাজা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে এর ভিতরে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দেবো। ফ্রেশ ধনিয়া পাতাটা ঘরে ছিল না, এর জন্য আমি ফ্রোজেন করা ধনিয়া পাতাটাই অ্যাড করে দিলাম। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চাইলে এভাবে শর্টকাটে রান্না করে দেখতে পারেন, বেশ ভালোই লাগে। ধন্যবাদ সবাইকে।